বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে আলু কাটলি। আলু দিয়ে খুব সহজে আপনারা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। এই রেসিপিটা করতে তেলটা একটু বেশি লাগে, তাই এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে হাফ কেজি আলু একটু মোটা করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা একটু আলুটা মোটা করে কেটে নেবেন। এখন এই তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। সবগুলো আলু তেলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে লবণটা আলুর ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুইটা সাইড আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার প্রায় এখানে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন এবং আপনারা বাসায় ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো আলু আমি তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি পুরোটা রান্না কমপ্লিট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ আস্ত জিরা। জিরার তেজপাতাটা হালকা ভেজে নেব। পুড়িয়ে ফেলা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। আর যদি টমেটো ছোট হয় তাহলে আপনারা অবশ্যই 2টা টমেটো দিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করে দিয়ে দিতে পারেন। টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো মশলা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো তেল উপরে চলে এসেছে। তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে এখন হালকা ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলুটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলার সাথে যেন খুব ভালোভাবে আলুগুলো মিশে যায়। এখন আমি এভাবে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা ধনিয়া পাতাটা দিলে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। এখন আমি ধনিয়া পাতাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর চুলাটা অফ করে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।